হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো ফাটাফাটি আছি। মেনলি সেদিন যে আমরা আগেই বলেছি, আমরা তো দীঘা আর মন্দারমণি ঘুরতে গেছিলাম। তো মন্দারমণিতে যে হোটেলটায় ছিলাম, সেই হোটেলে সুইমিং পুল ছিল। তো সুইমিং পুলে মেনলি স্নান করার জন্য নেমে পড়েছিলাম। তো আমরা তখনও নামিনি, তো ওই টিমটাও ঘুরতে গেছিলো, তো ওরা স্নান করতে নেমে পড়েছিল। ওরা অলরেডি স্নান করছিল, একদম আনন্দ করে করে স্নান করছিল। তো অ্যাকচুয়ালি জীবনে ছোটোবেলা থেকে তেমনভাবে কিছু করা হয়ে ওঠেনি। তো পরবর্তীকালে এখন মনে করি জীবনটা বড্ড ছোট এবং সব কিছু করে নিতে হবে। তো করে নিতে হবে বলে এখন মোটামুটি চেষ্টা করি যে সব কিছু করে নেব। সেই জন্য এখন যখনই ঘুরতে যাই তো সুইমিং পুলওয়ালা হোটেলে থাকার চেষ্টা করি এবং একটু ভালো খাওয়ার চেষ্টা করি। সবসময় যে টাকা অ্যাভেলেবল থাকে তা নয়, তবুও যেটুকু রোজগার করি তার মধ্যেই ভালো থাকার চেষ্টা করি। কারণ মৌলিক শরীর খারাপ হয়ে যাওয়ার পর জীবনে অনেকগুলো শিক্ষা একসঙ্গে পেয়ে গেছি। তো একটু ভিডিওটাতে দেখো, তো ভিডিওটাতে মেনলি বুঝতে পারবে যে জীবনটা বড্ড ছোট, অথচ আনন্দ যদি এখন না করে নিতে পারো তো কতটা টাইম ঠিকঠাক পাবে বা ঠিকঠাক আছে কেউ তো জানে না। তো সেই জন্য এখন সুইমিং পুলওয়ালা হোটেলে যাই। তো ওরা খুব আনন্দ করে স্নান করছিলো, ওদের দেখে আমাদেরও খুব ইচ্ছে হয়েছিল। তো তখনও আমরা নামিনি। তো সেই মাত্র গিয়ে পৌঁছেছি। তো আমি বাইরে থেকে সুইমিং পুলের মেনলি ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম। তো এই দেখো, আমরা মাত্র গিয়ে ঢুকেছি, তখনও আমার ড্রেস ছাড়া হয়নি। তো এরপরে আমরা ড্রেস ছেড়ে নিয়ে মেনলি সুইমিং পুলের জন্য মানে স্নান করার জন্য নেমে পড়ব। তো সুইমিং পুলে নামার জন্য এবারে রেডি হয়ে যেতে হবে, সঙ্গে পাপাই আর মাম্পু মানে আমার ভাগ্নি আর আমার ছেলে দেখছিল। তো তারপরে আমরা নেমে পড়ে আমি কয়েকটা ফটো তুললাম এবং ভিডিও তুললাম। তো তারপরে স্নানের জন্য নেমে পড়েছি, একটু রিলস বানাচ্ছিলাম নেমে। তো সেখানে তো এই রিলসটা তোমরা আগেও দেখেছো। তো এরপরে মেনলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই তোমাদের সঙ্গ দেব। তোমরা ভালো থেকো, সাথে থেকো এবং সব সময় আমার সঙ্গে থেকো। টাটা।